স্টিয়ারিং ধরবেন অবশ্যই। এই যে এখন মহিলা বাস ড্রাইভার নামিছে, কথা কন না। সেদিন মহিলা ড্রাইভার বিবৃতি দিচ্ছে যে বাস আমাদেরকে দিয়েছেন ভালো, তাহলে আমাদের গাড়ি দিয়ে এসি দিত। এতদিন তোমাদের স্বামীরা গাড়ি চালালো, এসি লাগলো না, গরমের মধ্যে তারা ঘামে দা মাথার উপর ছুট্ট না ফ্যান দিল। একটা পুরুষ এসি চালানা, তুমি একদিন গাড়ি চালিয়ে করতে এসি দাও, এই কত কর না। মানে কি এটা হচ্ছে কি, মিয়া যখন ড্রাইভার হচ্ছে এটা সমান অধিকার, কথা ঠিক কিনা? সমান অধিকার যদি হয়, এখন স্ত্রী যদি বলে যে আমি দুটা সন্তান আমার পেটে ধারণ করছি, আমার আর শক্তি হচ্ছে না, তুমি আরো দুটা যদি সন্তান ধারণ করো, পারবেন? পারবেন? হয় না ভাইরা যাবি? আমি তো বুকের দুধ দিয়ে সন্তান দুটা মানুষ করলাম, তুমিও দুধ দাও, পারবেন? হাত তুলিতেন আপনারা? হ্যাঁ, হাত তুললে একটা তুললে কি হতো? কেন তুলেননি এক হাত? এই ডান হাতের সাথে বাঁ হাতের সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। এই দুটো হাত এত দামি জিনিস, কয়েক হাজার কাজ হয় এই দুই হাত দিয়ে। কি কথা কন না? হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। যদি 1 বিঘা পায়, নিয়ে পাবে 10 কাঠা, পেটেও 1 বিঘা, পেটাও 1 বিঘা, তাহলে সমাজের ফেতনা হতো। ওই বোন যদি তালাক প্রাপ্ত হয়, ওই বোন যদি বিধবা হয়, তাকে ভরণ পোষণের জন্য যা দরকার, এই জন্য বাবার বাড়ির জায়গার জন্য আল্লাহ 10 কাঠার ব্যবস্থা করে দিয়েছেন, আর 10 কাঠা ভাইকে বেশি দিয়েছেন। ও যদি বিপদ হয়ে ফিরে আসে, তোমাকেই দেখতে হবে, কথা ঠিক কিনা? এটা হলো রসুলের আদর্শ। এক জায়গা শুধু লাফালাফি জিহাদ এটা করলে হবে না। আপনি যদি ইসলাম না বোঝেন, আপনার জন্য এত আমাকে কাউকে ঠেকা দেয়নি চাল মাথার যে আপনাকে কেউ বুঝানি লাগবে, কথা কন না। বিচার কে করবি? আপনারা এখানে যত লোক আছেন, একটা কথা শোনেন, সূরা কফ নামে একটা সূরা আছে, জানেন? 26 পারা, 26 পারা সূরা কফ। আমার সম্মানিত ভাই আছেন, সেই আগেকার বিশিষ্ট একজন হাফেজে কোরআন, আপনাদের এই দুপচাচের কৃতি সন্তান, ওনার সাথে বহু মাহফিল করেছি। আপনাদের সামনে বলছি যে এই কোরআনুল কারীম, তার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আখিরাতে মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুল কোন আমাদের নেতা, কথা ঠিক কিনা? কোন নেতার আদর্শ ধরবেন? যে নেতার নামাজ কাদা নাই, যে নেতা কোনোদিন মিথ্যা বলেনি, যে নেতা নারীর গায়ে হাত দেয় নাই, যে নেতা ঘুষ খায় নাই, যে নেতা আল্লাহর বিরোধিতা করে নাই, যে নেতা সর্বোচ্চ নেতা, তার নেতৃত্ব দুনিয়ায় নয় আখিরাতেও কায়েম হবে, ধরে বল ঠিক কিনা? আমরা এমন একটা নেতা পেয়েছি যে নেতার কথা কবরে জিজ্ঞাসা করা হবে যে ওমান নাবিউকা, তোমার নেতাকে? আমাদের নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা। সেই নেতার আদর্শ দুনিয়াতেও বেঁচে আছে, আখিরাতেও থাকবে। নবীরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেখানে নবীগণ অসহায় হবে হাসরের ময়দানে, সেই সময় আমাদের নবীর সুপারিশে আপনি আমি জান্নাতে যেতে চাই। কখন যাবেন? যখন আপনি ইসলামকে মানবেন। ইসলাম পৃথিবীতে কায়েম হলে মানুষের শান্তি আসবে। ইসলাম ছাড়াই যে কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম ধর্ষণ আর ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। কত অনুরোধ করা হচ্ছে না বিচার করেন বারে। কেউ কেউ ফেসবুকে লেগেছে একেবারে কোমর পর্যন্ত পূজা পাথর দিয়ে সাজ করেন, দেখেন কিচ্ছু হবে না, তার কথা শেষ। আর আল্লাহ বলছেন যে ধর্ষণ বন্ধ করতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ কোরআনে বলছেন যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাহলে পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত। সরকারি আইনে বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি কোমর পর্যন্ত পুরুষের গাড়ি দিয়া, মহিলার সিনা পর্যন্ত গাড়ি দিয়া, আটলা বিকেট দিয়া, যদি ফতুয়া দিয়া, যদি ওখানে আল্লাহর আইনে যদি পাথর মারে একটা বিচার করা হতো আর এই ডিসেল লাইনে দেখানো হতো, আমার মনে হয় বিয়ে করবে গেলে তাও ভাবতো যে কি করবে। এই কথা কোন টাকা? অথচ এই বিচার না থাকার কারণে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গিয়ে চলে যাচ্ছে, কথা কোন টাকা? শিক্ষক তার ছাত্রী গিয়ে চলে যাচ্ছে, কথা কত জানা হচ্ছে। যদি একটা বিচার হতো
বাংলাদেশের কোন নেতা নেত্রী, কোন যুবক, কোন মৌলবি, কোন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কাউর গায়ে টাচ করার সাহস পেত না। এটা কার বিধান? আপনি কতদিন 40 বছরে কত মানুষ করে গেল, ইসলাম দেখতে পেল না। বারবার ক্ষমতার হাত বদল হচ্ছে, কিন্তু আইন পরিবর্তন। আমরা বলেছি আমরা ক্ষমতায় যাব না, আপনারা ক্ষমতায় গেছেন, এখন খালি ওই একটা নামাজ কায়েম করেন, জানার বিচার করেন, চোরের হাত কেটে দেন, আর কিচ্ছু চাই না। বাংলাদেশ কাল থেকে হবে বাল কমিটি। কতক্ষণ ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর অতি সহজে হাত কাটা হবে না। উনি কি কয় জামাত ক্ষমতায় গেলে হাত কাটবে? কি দরকার ভাই যে তোমাকে লুলা করা লাগবে? জামাত ক্ষমতায় নয়, ইসলাম যদি ক্ষমতায় দেয় 5টা গ্যারান্টি জনগণের দরজায় পৌঁছে দেওয়া হবে। 1 নম্বর হলো কি? 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কয়টা হলো? এই 5টা গ্যারান্টি জনগণক দেওয়ার পর কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর সুন্নি ধরা বলে তুমি তার হাত কাটে দাও। এই হাত কাটার বিধান রসুলের জীবদ্দশায়, যখন রসুল মক্কা বিজয় করলেন, মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে মানুষ চুরির দায়ে ধরা পড়লো। সাহাবারা বললেন, বারে এইমাত্র মক্কা বিজয় হলো, আর এই বড় বড় ধনী মানুষের ছোল চুরি করছে, তাহলে এরই বিচার যদি এখনই হাত কাটে দেয় নবী, তাহলে তো আমাকে এই মক্কার টেকায় কঠিন আবার আন্দোলন শুরু হবি। তোর কে বলবি, কে বলবি? তখন জায়েদ বিন ওসামা তাক বলে যে তোমার নবীর সাথে খুব মিল আছে, তুমি এনে কও না কে? তাকে তো হুজুর এটা করা যায় না, নর্মাল করা যায় না, হাত না কেটে আঙ্গুলে মাথা কেটে দিলে কি হবে? রসুলের চেহারা একবারে লাল। আল্লাহু আকবার। রসুল বললেন, এই ওসামা, আমার কন্যা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সর্দারিনী ফাতেমা, সেও যদি চুরির দায় আমার কাছে ধরা পড়ে, আমি তারও হাত কেটে দেব, কাউরও মানা শুনবো না। এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো রসুলের সিরাত।